আমরা এই গণ অভ্যুত্থানের শক্তি সমূহ আসলে যেটা বলে যে বিপদে থাকলে মানুষ ঐক্যবদ্ধ থাকে, বিপদ কেটে গেলে সবাই যার যার রাস্তায় চলে যায়। সেই গণ অভ্যুত্থান থাকাকালীন সময়ে আমাদের মধ্যে যে রাজনৈতিক ঐক্য ছিল, আজকে একটা প্রতিযোগিতা তৈরি হয়েছে। প্রতিযোগিতা হতেই পারে বিভিন্ন রাজনৈতিক দল তার জন্য আদর্শ কর্মসূচি নিয়ে জনগণকে সংগঠিত করে তাদের দিকে জনগণকে ধাবিত করবে, নির্বাচনের মাঝে প্রতিযোগিতা করবে। কিন্তু সেই প্রতিযোগিতা এমন পর্যায়ে যাচ্ছে সেটা ফ্যাসিবাদের পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে। কারণ এক একজন তার দল ভারী করার জন্য, নির্বাচনে জেতার জন্য আওয়ামী ব্যবসায়ী মাফিয়া ছয়শ পার্টির মতো এরকমের দোষর এই লুটেরাদেরকে আশ্রয় দিচ্ছে, আস্থানা দিচ্ছে, যার ফলে আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করে গেছে জাতীয় পার্টিকে কিন্তু এখন পর্যন্ত নিষিদ্ধ করা ওইভাবে যায় নাই। কিছুক্ষণ আগে বন্দুকওয়ালা গাড়ি দেখেছেন তো, এখান থেকে টহল দিয়ে গেছে। তারা ভেবেছে আপনারা যদি জাতীয় পার্টির কার্যালয়ের দিকে যাত্রা শুরু করেন, সেই জন্য বন্দুকওয়ালাকে টহল দিয়ে গেছে। তারা জাতীয় পার্টিকে বন্দুক দিয়ে পাহারা দেওয়া হচ্ছে। জিএম কাদেরের বাসা উত্তরা, এত জায়গায় মব হইল, ওইখানে তো কোনো মব হইল না। এই যে যারা মবের পালোয়ান, যারা মব বিভিন্ন জায়গায় ফাটাইলেন, ওইখানে কেন ফাটাইলেন না? আপনি সিলেক্টিভ মব করছেন, ফায়দা নেওয়ার জন্য, ধান্দা নেওয়ার জন্য অনেক জায়গায় মব করা হচ্ছে। প্রকৃতপক্ষে গতকালকে এই রিপোর্টার্স ইউনিটিতে কার্যত এই সমস্ত বিভিন্ন ব্যানারের মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর কিংবা আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার যে একটা প্রক্রিয়া চলছে, সেইখানে বাধা দিয়েছেন যৌক্তিক। ধানমন্ডিতে জনগণের ক্ষোভের বিস্ফোরণে বিল্ডিং ধ্বংস হয়ে গেছে, ক্ষুব্ধ জনতা সেটা ঘটিয়েছে। গণ অভ্যুত্থানের পরে প্রতিবাদের দোষরদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় জনগণের ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে, সেটা যৌক্তিক। কিন্তু পরবর্তী থেকে আমরা দেখলাম এই গণ অভ্যুত্থানের আমাদেরই কোনো ভাই বন্ধু স্বজনরা একেবারে প্রফেশনাল চান্দাবাজে পরিণত হয়েছে। বিভিন্ন জায়গায় মানুষকে জিম্মি করে হুমকি দিয়ে পয়সা দিচ্ছে, তার ব্যবসা প্রতিষ্ঠানকে প্রোটেক্ট করবে। আমার সঙ্গে নিয়ে যখন আমরা কথা বলছি, আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছে। এমনকি আমাদের দু একজন অ্যাক্টিভিস্ট সারা গণ অভ্যুত্থানে আমাদের পক্ষে ভিডিও বানিয়ে প্রচার করেছেন। সেই জন্য থেকে দেশের বাইরে নিরাপদে থেকে ভাতা নিয়ে অ্যাসাইলাম নিয়েছেন যে আমরা দেশের নিরাপত্তা, দু তিনজন অ্যাক্টিভিস্ট। এখন এই পতনের পরে সেই সমস্ত দেশের সরকার বলেছে এখন তো তোমাদের দেশে তোমাদের সরকার, তোমরা দেশে ফিরে যাও। এখন বেকার হয়ে পড়েছে যে এতদিন ওই সমস্ত দেশে খাওয়ান দাওয়ান ফুর্তি করেছিল, এখন তো চলে যেতে হবে। দেশে গিয়ে কি করব? এই সোনার দেশ ছেড়ে, স্বপ্নের দেশ ছেড়ে আমেরিকা, ইউরোপ ছেড়ে আর আসতে মন চায় না। এখন তারা এই গণ অভ্যুত্থানের শক্তি সমূহের মধ্যে বিভাজন তৈরি করার জন্য, বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মির্জা ফখরুল সাহেবকে বানায় ভারতের দালাল, আমির খসরু মাহমুদ চৌধুরীকে বানায় ভারতের দালাল, রুমিন খানাকে নিয়ে ভিডিও বানায়, সালাউদ্দিন সাহেবকে নিয়ে ভিডিও বানায়, জামাতের নাম আমির তাহের সাহেবকে নিয়ে ভিডিও বানায়, আমাদেরকে নিয়ে বানায়। তাহলে এই দেশে আর রইল কাকে পাঠি? তাহলে তাদের রাজনৈতিক এজেন্ডাটা কি? এই দুষ্ট লোকগুলো সূক্ষ্মভাবে মানুষকে বিভ্রান্ত করছে, মানুষের বিনাশ করার চেষ্টা করছে। তারা অলিয়া উলিয়া দেখবেন মাঝে মাঝে ইসলামী লাইনে দু একটা কথা বলে, দু একজন হুজুর মাদ্রাসার ছাত্রদের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেয় তাদের ফেসবুক রিচটা, ভিউটা ঠিক রাখার জন্য। তারপরে ওই ভিডিও বানিয়ে সেদিন নাকি শুনেছি অন্তরের কাছে পাঠিয়েছে এই যে নতুন আরেকটা টাউন দোকান খুলেছে বাংলা এডিশন নামে, সে চলে নিউ ইয়র্ক উম্বার, সে এখানে 1 কোটি টাকা খরচ করে আপনার লামেরিডিয়ান হোটেল, লামেরিডিয়ান 5 স্টারে বাংলা এডিশন নামে ধান্দাবাজির নতুন দোকান খুলেছে। এমন সেদিন অল্টনে পাঠিয়েছে, অল্টন কর্তৃপক্ষকে বলেছে যে চান্দা না দিলে আপনারা আওয়ামী লীগের দোষর ছিলেন, ফাঁসিবাদের দোষর ছিলেন, আমরা এটা প্রচার করে দেবো। এর আগে দেখেছি এই একদিকে আমাদের সাথে দেখেছেন, ভিডিও বানিয়েছেন, আবার পছন্দ
বসুন্ধরা গ্রুপে শ্যাম সুভান আনবির যে মুক্তিযোদ্ধার লোক হত্যা করেছেন, মুনিয়া হত্যা নিয়ে দেশের গণমাধ্যম বিষয়ে খুব বেশি কথা বলতে পারে নাই, কারণ তারা হাসিনার লোক ছিলেন। এবং সেটা তো আপনারা জানেন যে সোহান সাহেব বলেছে মরার পরেও জান্নাতেও তারা শেখ হাসিনার সাথে যেতে চান। তো সেই সোহান সাহেবকে কিছু করতে পেরেছে অন্তর্বর্তীকালীন সরকারের আমরা বিপ্লবীরা কিছু করতে পেরেছি, তার হাতে হাত ধরা ফেলাতে পেরেছি। পরন্তু এই সোহান সাহেবের 5-6টা মিডিয়া এখনো ধারাবাহিকভাবে প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে। তো তাহলে প্রতিবাদ তারা প্রোটেকশন দিচ্ছে, এটা কি বিপিনুরের গণ অধিকারের ক্ষমতা আছে এই দুর্বৃত্তদেরকে প্রয়োগ করার? এগুলো সরকার করছে, কিংবা বিভিন্ন রাজনৈতিক দল করছে যাদের ক্ষমতা আছে। আমাদের ক্ষমতা নাই, যেটা আমরা প্রোটেক্ট করছিলাম। সেই মুনিয়া হত্যার বিরুদ্ধে কোনো কথা বলে নাই। এখন আরেকটা ছেলে যাকে গ্রেপ্তার করেছে যে মাইটিভি, এই ছেলে অনেক, আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্টদের ধরে নির্যাতন করেছে, তাদেরকে নিয়ে মিথ্যা স্বীকারোক্তি নিয়েছে, বাজে কাজ করিয়েছে। এই জন্য তার বিরুদ্ধে সাইবারে মামলা হতে পারে, গ্রেপ্তার হতে পারে। কিন্তু যখন একটা গণমাধ্যম কিছুদিন আগে জনকণ্ঠ দখল করেছে, করে সেখানে বিএনপির প্রতিনিধি ছিল, জামাতের লোক ছিল, এনসিপির লোক ছিল, গণ অধিকারের লোক ছিল, সেটা নিয়ে কথা বলে মাইটিভিও দখল করতে গিয়েছে, সেইটা নিয়ে কথা বলে এখন আমাদের ভিডিও মানে রাজনীতি খাই দিল। একটা আমবকের জনতারা ভিডিও মানে আমাদের রাজনীতি খাই দিল। আমাদের রাজনীতি এত সস্তা, হ্যাঁ? যাই হোক, আমরা যেটা বলছিলাম যে গণ অভ্যুত্থানের শক্তি সময়ের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে বিভাজন তৈরি করা হচ্ছে, এতে করে এই ফাঁসিবাদীরা পেছন থেকে হাসি দিচ্ছে যে লাগাই দিচ্ছি। তো কাজী আমি সকলকেই বলবো, প্রকৃত অর্থে যদি আমরা গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করি, আসুন পরিষ্কার ভাবে আগামী নির্বাচনের পূর্বেই জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আওয়ামী লীগ এবং তার দোষকদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সবাই আমরা স্বাক্ষর করব। সংবিধানের লেখনায় সহজে স্বাক্ষর করব। একই ভাবে আমি জাতীয় ঐক্যমত কমিশনকে অনুরোধ করব, এই জুলাই সনদেই আপনারা অন্তর্ভুক্ত করুন গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার দোষকরা রাজনীতি করতে পারবে না। এই জুলাই গণ সনদেই সেটি অন্তর্ভুক্ত করেন, না হলে আন্দোলনকে আমার পার্থবাই বলেছিল একটা প্রোগ্রামে, আওয়ামী লীগ যদি কোনোভাবে কামব্যাক করতে পারে, যারা প্রোফাইল লাল করেছিলেন 20 বছর পরে হলেও জীবন লাল করে দিবে, বাস্তব। কিন্তু তাই বলছি যে আসুন এই গণ অভ্যুত্থানের অস্তিত্ব রক্ষায় এই প্রতিবাদকে নির্মূল করার জন্য গণ অভ্যুত্থানের শক্তি সংগ্রহ আপসীনভাবে ঐক্যবদ্ধ হই।